আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অত্র এলাকাবাসীর কঠোর পরিশ্রমের মাধ্যমে এলাকার যে সমস্ত যুবক ভাইরা যে ভালোবাসা, যে আন্তরিকতা দেখিয়েছে আমাদের প্রতিষ্ঠানের প্রতি, এবং অত্র এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে আমাদের আজকের মাহফিলের জন্য যে পরিশ্রম করেছে, অত্র এলাকার মা বোনেরা যে দোয়া এবং তারাও পরিশ্রম করেছে, আল্লাহ পাক সকলকেই যেন আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন ওই কোরআনের মহব্বতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানের জন্য এখানে আমাদের প্রায় 250 জন ছাত্রছাত্রী আমাদের আল ইহসান আইডিয়াল স্কুল এন্ড নুরানি মাদ্রাসায় তারা পড়াশোনা করছে। আপনারা জানলে অবাক হবেন, এখানে মোটামুটি 12টা গ্রামের ছাত্রছাত্রী পড়াশোনা করছে। কয়টা বলেন তো প্রিয় ভাইরা? 12 গ্রামের ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আপনারা তাদের প্রদর্শনী দেখেছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা কথাই বলতে পারে না, যারা তুতলি কথা বলে, অথচ দেখেন কত সুন্দর করে তারা কালিমা পেলেতে পড়ে 2টা কালিমা শিখে ফেলেছে, 7টা হাদিস শিখে ফেলেছে, ওযুর ফরজ, গোসলের ফরজ, এরপরে সুন্দর করে ওযু করার তরিকা, সাথে বাংলা ইংরেজি সব তারা সুন্দর করে বলতে পারে। যে আমাদের সন্তানেরা শুধুমাত্র একমুখী শিক্ষা গ্রহণ না করুন, কারণ বর্তমানে যদি সে একজন ভালো আলেম হতে চায়, আমরা আন্তর্জাতিক মানের চিন্তা স্বপ্ন আমরা রাখবো। কারণ শুধু হাফেজে কোরআন হলে সে কিন্তু আন্তর্জাতিক মানের দায়ী ইলাল্লাহ হতে পারবে না। তাকে যদি আন্তর্জাতিক মানের দায়ী ইলাল্লাহ যেতে সে হতে চায়, তাকে আরবির পাশাপাশি, তাকে কোরআনের জ্ঞানের পাশাপাশি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, এটার উপরেও তাকে দক্ষ হতে হবে, বাংলার উপরেও তাকে দক্ষ হতে হবে। তাহলেই সে গোটা বিশ্বের মাঝে কোরআনের দাওয়াতটা সে সুন্দর করে ছড়াই দিতে পারবে। এই কোরআনকে যারাই স্পর্শ করবে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআন দিয়ে যারা তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহর কোরআনকে মেনে নেবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মান বৃদ্ধি করবে, আল্লাহ পাক পরকালেও তাকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক এমন একটি কিতাব আমাদের কাছে দিয়েছেন, এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য পথ নির্দেশিকা। এই কিতাবটি হচ্ছে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, আলিফ লাম রা এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, এই দুনিয়াতে মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, কেন এই কোরআন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দা আমি এই কোরআন আল কারীম কোন বনের কোন পশু পাখির জন্য নাজিল করি নাই। এই কোরআনটা আমি বাঘ, সিংহ, হরিণের জন্য নাজিল করি নাই। যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিবে, আমি আল্লাহ এই কোরআনটা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে, শিরিক থেকে, কুসংস্কার থেকে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের পথ থেকে আলোর পথ, আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন আল কারীমটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, শুধু তাই নয়, কেমন সম্মানিত কিতাব আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র কোরআন পড়লে সওয়াব নয়, এই কোরআন আল কারীম ধরলেও সওয়াব আছে না নাই? কথা বলেন না কেন? কোরআন ধরলে সওয়াব আছে না নাই? কোরআন ধরলে সওয়াব। এই কোরআন, আল্লাহর কোরআনের জন্য যদি আপনি জীবন দিয়ে দেন, তবু রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়,
আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, এই কোরআনটা এমন একটি কিতাব, এমন একটি সম্মানিত কিতাব। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? বিশ্ব নবী বললেন, তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। এক নম্বরে আল্লাহ নবী বললেন, আন-নাযার ইলাল কাবা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মক্কায় গিয়ে মক্কায় গিয়ে যদি কাবার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে নজর করার কারণে ওই বান্দা বান্দির জীবন থেকে গুনাহ মাফ করে দেয়, ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, দুই নম্বরে যে জিনিসের দিকে তাকালে সওয়াব, বিশ্বনবী বললেন, দুই নম্বরে আন-নাযার ইলাল ওয়ালিদাইন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি তারা পিতা মাতার দিকে কোন সন্তান যদি নেক নজরে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিন নম্বরে যে জিনিসের দিকে তাকালে সওয়াব, আল্লাহ নবী বললেন, আন-নাযার ইলাল মাসাহাব। যদি আল্লাহর কোন বান্দা ছোট্ট বেলায় কোরআন পড়তে পারে নাই, ছোট্ট বেলায় কোরআন শেখে নাই, আহারে আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য করেন, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা কত সুন্দর করে তারা আরবি বলতে পারে, হাদিস বলতে পারে, মাসলা মাসাইল বলতে পারে। আপনারা দেখেছেন আমাদের ক্লাসে 1-এ যারা পড়ে তারা সুন্দর করে সূরা আলম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা, এরপরে সূরাতুল ফাতিহা, এরপরে তাশাহুদ, দোয়া, মাসুরা, দুরূদ শরীফ, এরপরে সানা, সবকিছু আমাদের কোমলমতি শিশুরা ক্লাস 1-এ পড়ার সঙ্গে সঙ্গে এইগুলোর পাশাপাশি তারা সুন্দর করে 30টা হাদিস, এরপরে দোয়া, কালিমা, মাসাইল যত রকমের আছে সবকিছু তারা শিখে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য বিশ্বনবী বললেন, কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের দিকে ছোট্টবেলায় যারা কোরআন পড়ে নাই, ছোট্টবেলায় যারা কোরআন পড়া শিখে নাই, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোরআনটা যদি ওই সমস্ত বান্দা বান্দিরা বের করে কোরআনের নিচে যদি আঙ্গুলটা বুলিয়ে দেয়, আল্লাহর নবী বললেন, ওই বান্দা বান্দির আমল নামায় কোরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কিতাব এমন একটি সম্মানিত কিতাব যে কিতাবের তাকালে আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামায় সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কোরআন কেমন একটি কিতাব, কেমন একটি কষ্টি পাথর, ভালো করে লক্ষ্য করেন। এই পৃথিবীতে সব থেকে কম দামি কাপড় দিয়ে আমরা কোরআনের সঙ্গে যে জুজদানটা বানাই, সব থেকে কম দামি কাপড় দিয়ে বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? বাজারের দামে কোনো টরে কাপড় দিয়ে বানানো হয় না, জাপানি টরের কাপড় দিয়ে কোরআনের জুজদান বানানো হয় না। কোরআনের জুজদান বানানো হয় 33 টাকা দামের গজের কাপড় দিয়ে। কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সংস্পর্শে চলে আসে, আমার দামিতে কত দামি দামি বাড়িতে দামি দামি ব্লেজার থাকে, দামি দামি জুব্বা থাকে, আমরা পা লাগলে, লাথি লাগলে কখনো জুব্বায় চুমু দেই না। কথা বলেন ঠিক কিনা? দামি দামি প্যান্টে কখনো চুমু দেই না, পা লাগলে শার্টের মধ্যে কখনো চুমু দেই না। কিন্তু কোরআনের সঙ্গে একটা 30 টাকা গজের কাপড়ের জুজদান বানানোর পরে যখন কোরআনটা এই জুজদানের মধ্যে রাখা হয়, আমার প্রিয় ভাইরা, সেটা সাধারণ কোনো জুজদান থাকে না। আল্লাহ কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই ছোট্ট কম দামি কাপড় তার সম্মানকে এত বাড়িয়ে দিয়েছে। যদি কোনো মুসলমানের ওই জুজদানের সঙ্গে পা লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই মুসলমান বুকের সঙ্গে জড়ায় নেয়, এরপরে জুজদানটা তুলে মুখের সঙ্গে লাগিয়ে চুমু দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ দাম বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যে কোরআন আল কারীম আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআন একটা জিনিসের উপরে রেখে পড়া হয়, সেই জিনিসটার নাম হলো রিহাল। এটা সেগুন কাঠের তৈরি নয়, এটা দামি কোনো মেগুন কাঠের তৈরি নয়, সব থেকে কম দামি কাঠ দিয়ে রিহালটা বানানো হয়। কিন্তু যখন এই কোরআনটা রিহালের উপরে দিয়ে পড়া হয়, আল্লাহ ওই রিহালের দামটা কত গুণ বাড়ায় দেয়। আমার প্রিয় ভাইরা, আমার ঘরের মধ্যে লাখ টাকা দামের সেগুন গাছের সেগুন কাঠের খাট আছে, সেগুন কাঠের ফার্নিচার আছে, কখনো সেটাতে লাতে লাগলে চুমো দেই না। কিন্তু কম দামে একটা কাঠ যখন কোরআনের সংস্পর্শে রিহাল হিসেবে চলে আসে, যদি কোনো মুসলমান বান্দার যদি ওই রিহালের সঙ্গে পাটা লেগে যায়, সঙ্গে সঙ্গে কপালে, সঙ্গে সঙ্গে বুকে তুলে মুখের সঙ্গে লাগায় চুমো দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, কেমন কোরআন আল্লাহ দান করলেন ভালো করে লক্ষ্য করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা। ও মুসলমান, আমার নবীজি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের ব্যাপারে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূলের ব্যাপারে আল্লাহ বললেন আমার নবীকে আমি এই গোটা আসমান এবং জমিনের মধ্যে রহমত করে পাঠিয়ে দিয়েছি। ও আমার প্রিয় ভাইরা, আমার নবীজি শ্রেষ্ঠ নবী, কারণ হলো এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়েছে। কোরআনটা আমার নবীজির উপরে নাজিল হওয়ার কারণে কোরআনটা যেমন শ্রেষ্ঠ, আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, যে জাতির উপরে কোরআন নাজিল হয়েছে তারা শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছে, যে রাত্রিতে আল্লাহ কোরআন আল কারীমকে অবতরণ করেছে, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন এই লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরি, আল্লাহর কোরআন মেনে যদি জীবনকে পরিচালনা করি, আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দিয়ে দিই, ও আমার প্রিয় ভাইরা, আমার সন্তানকে যদি হাদিসের শিক্ষা দিয়ে দিতে পারি, এই সন্তান আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি সন্তানকে কোরআন না শিখাতে পারি, সন্তানকে যদি নবীর সুন্নাহ না শিখাতে পারি, এই সন্তান আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন তালবে ইলম, মাদ্রাসার শিক্ষার্থীর এত আল্লাহর কাছে তার এত মূল্য, এত দাম আল্লাহর কাছে। আল্লাহ নবী বললেন একজন মাদ্রাসার শিক্ষার্থী, একটা মাদ্রাসার ছাত্র ছাত্রী, কোরআনের ছাত্র ছাত্রী যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, ও প্রিয় ভাইরা, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমাদের জুতার নিচে ঘাস থাকে, আমাদের জুতার নিচে মাটি থাকে, আমাদের জুতার নিচে কাদা মাটি থাকে, খড়কুটো থাকে। আর আল্লাহর নবী বললেন একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মাদ্রাসার ছাত্র যখন সে কোরআন শিক্ষা অর্জন করার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন ওই সমস্ত ছোট ছোট সোনামণিদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তারা পাখাগুলো ওই সন্তানের মাদ্রাসা ছাত্রের পায়ের নিচে বিছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে চিরদিন আমরা থাকতে আসি নাই। আমার প্রিয় ভাইরা, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 3খানা কাপড় আর 5খানা কাপড় নিয়ে কবরের মধ্যে মনকে মন মাটি চাপায় নিয়ে শুয়ে যেতে হবে। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আপনার সন্তান যদি আপনার জানাজাটা পড়ায় দেয়, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য হাত তুলে দোয়া করে,
আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সন্তানের দোয়াকে আল্লাহ কখনো ফেরত দেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সন্তানের দোয়াকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটা ছোট্ট ঘটনা বলি। মাদ্রাসার যারা কোরআনের ছাত্র, যারা হাফেজে কোরআন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তার বাবা মার কবরটা কেমন করে জান্নাতের টুকরা হয়ে যায় একটু ভালো করে শ্রবণ করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা। একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে যেতে হবে। আওতাপাড়া গোরস্থানে আমাদেরকে অন্ধকার গহীন কবরের মধ্যে রেখে আসবে। আমরা চিরদিনের মতো এই দুনিয়ার জীবনটা সফরটা শেষ করে আমরা চলে যাব। আমার প্রিয় ভাইরা, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিসের ইবারত, তিনি একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কেমন করে সন্তানের দোয়া কবুল হয়ে যায় তিনি একটা আল্লাহর ওলির ঘটনা তার ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে এসেছেন। আমার কলিজার টুকরা মায়েরা, আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এই ঘটনার দিকে খেয়াল করেন। একজন আল্লাহর ওলি ছিল ওই জামানার। আল্লাহর ওলি একদিন কবরের পাশ দিয়ে তিনি গমন করতেছিলেন। এমন সময় তিনি কবরের পাশে দাঁড়ালেন। আল্লাহর ওলি এবার কবরের পাশে দাঁড়িয়ে সুন্দর করে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ইয়াসিন পড়লেন, সূরাতুর আর রহমান পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে আল্লাহ, তোমার কোরআনের বরকতে, কোরআনের মহব্বতে এই কবরবাসীদের কবরকে তুমি জান্নাত বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে লক্ষ্য করেন, একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন, একটা সন্তানকে যদি আপনি তালবে আলেম বানাতে পারেন, হক্কানি আলেম বানাতে পারেন, ও কলিজার টুকরা আমার এলাকাবাসী, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর ওলি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর ওলি রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়েছেন। রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে তিনি দেখতে পান। আল্লাহর ওলি যখন স্বপ্নের মধ্যে কি দেখতে পেলেন তিনি দেখতে পান, এবার ওই কবরের মধ্যে যত মাইয়েত আছে সমস্ত মাইয়েত গুলো সে যে দোয়া করেছে, সে যে কোরআন পড়েছে, ওই কোরআনের বরকতে আল্লাহ যতটুকু সওয়াব দিয়েছে, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখলেন ওই কবরের মধ্যে যারা শায়িত রয়েছে মৃত ব্যক্তি, সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতারা যে সওয়াব দিয়েছে সেইগুলো বন্টন করছে, আর প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে সেই সওয়াবের ভাগগুলো তারা নিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহর ওলি একটা ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এবার তিনি যখন চিন্তা করলেন সমস্ত মানুষগুলো সওয়াব নিয়ে যায়, কিন্তু একজন বৃদ্ধা মহিলা তিনি কবরের মধ্যে সুন্দর করে ফুল বাগানের মধ্যে শুয়ে আছে। তার কবরে কোনো আযাব নাই, তার সুন্দর ফুটফুটে চেহারা, কবরের মধ্যে তিনি শুয়ে আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, মা, সবাই তো সওয়াবের জন্য লাইন ধরেছে, আপনি কেন লাইনে আসেন নাই? আপনার কি সওয়াব দরকার নাই মা? আপনার কি সওয়াবের কোনো প্রয়োজন নাই? এবার ওই বৃদ্ধা মহিলা আল্লাহর ওই ওলিকে ডাক দিয়ে বলছি, ও আল্লাহর ওলি, তোমার সওয়াবের কোনো প্রয়োজন নাই। কারণ হলো আমার একজন হাফেজে কোরআন আমার সন্তান আছে। আমার সন্তানটা অমুক বাজারে ব্যবসা করে, আর সকাল সন্ধ্যা দুপুর 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন পড়ে, আর আমি মায়ের জন্য দোয়া করে। আমি মায়ের জন্য যখন দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাওয়ার পরে ওই সওয়াবটা পাঠিয়ে দেয় আমার কবরের আযাবে। ওই সওয়াবের বিনিময়ে, কোরআন পড়ার বিনিময়ে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের ফুল বাগানে পরিণত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন দিকে দৌড়াই? সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। মুসলমানদের পক্ষ থেকে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে,
কিন্তু আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শিক্ষাটা আপনি দিয়ে দেন। এই যে আপনাদের এলাকার মধ্যে আপনাদের মহব্বত ভালোবাসায় একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এখানে 3 পর্যন্ত যদি আপনার সন্তান পড়তে পারে, সে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন মুখস্থ করতে পারে, সূরা রহমান পড়তে পারে, সূরা ওয়াকিয়া পড়তে পারে, সাথে সাথে আরবির পাশাপাশি সমাজ বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি সবকিছু তারা পড়তে পারে। আপনারা দেখেছেন রাস্তার মধ্যে সুন্দর করে তাদের হাতের লেখাগুলো প্রদর্শন করা আছে, আপনারা দেখেছেন। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ক্লাস 1-এ পড়ে, কত সুন্দর করে তারা লেখে, কত সুন্দর করে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও মুসলমান ভাইরা, ওই কবরটা যদি আপনি জান্নাতের বাগান বানাতে চান, তাহলে সন্তানকে অন্ততপক্ষে ক্লাস 3 পর্যন্ত নুরানিতে ভর্তি করিয়ে দেন। এই সন্তান আপনি যখন মারা যাবেন, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যখনই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়ার বরকতে আপনার কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি যে বাজারের কথা তার মা বলেছে, ওই বাজারে পরের দিন সকালবেলা তিনি রওনা হয়ে গেলেন এই কথার সত্যতা যাচাই করার জন্য। আল্লাহর ওলি বাজারে চলে গেলেন। যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর ওলি যখন বাজারে গেলেন, সঙ্গে সঙ্গে যে লোকেশনটা দেয়া ছিল সেখানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পারলেন একজন জুব্বা পরিহিত একজন ব্যক্তি, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে সুন্নাহ দাড়ি, এমন একজন ব্যক্তি মুদি বাজারের দোকানদার, সে মুদির দোকান আছে। যখনই অবসর পায় সে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। আল্লাহর ওলি বুঝতে পারলেন মা সত্য বলেছে, তার সন্তান এমন করে কোরআন পড়ে আর মায়ের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলি কিছুদিন পরে ওই দৃশ্যটা দেখার পরে আবার কিছুদিন পরে কবরের পাশ দিয়ে যাইতেছে, আবার তিনি সূরাতুল ফাতিহা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, সূরা রহমান পড়লেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলি বাড়িতে চলে আসলেন দোয়া করার পরে। রাতের বেলা আবার স্বপ্ন দেখতে শুরু করলেন। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে সমস্ত মানুষগুলো নেক নেওয়ার জন্য লাইন ধরেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মাটা প্রথম দিন সওয়াব নিতে আসে নাই, ওই মাটাও লাইনের মধ্যে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, ও মা আপনি কেন দাঁড়িয়েছেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে মাকে যখন এই কথা জিজ্ঞেস করলেন, এবার তার মা সুন্দর করে বলছে, ও আল্লাহর ওলি শুনে নাও, আমার যে সন্তানটা ছিল 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করত, কোরআন পড়ে আমার জন্য দোয়া করত, আজকে কয়েকদিন যাবত আমার সন্তান মারা গিয়েছে, এজন্য আমার জন্য কেউ দোয়া করে না, আমার জন্য কেউ কোরআন পড়ে না। আমি মা, আমার জন্য হাত তুলে দোয়া করার মতো পৃথিবীতে কেউ নাই, এজন্য আমার নেকির বড় প্রয়োজন। ও আল্লাহর ওলি, আমার সন্তানটা মারা গিয়েছে, জন্য আমি আজকে সওয়াব কেউ পাঠাই না, এজন্য আমি লাইনে দাঁড়িয়েছি, যাতে করে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ কি হবে আমার প্রিয় ভাইরা? এত টাকা কি হবে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীটা হলো তোমাদের জন্য খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে একটা মশার টানা সমপরিমাণ হতো, আমি এই পৃথিবীতে আমার নাফরমান বান্দাগুলোকে আমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানি পান করতে দিতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, আল্লাহর কোরআন যারা আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআনের পক্ষে যারা অবস্থান নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়ায় দিবে, আল্লাহ তার মর্যাদাকে দুনিয়াতে বাড়ায় দিবে, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আকাশচুম্বী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা আলাদা করার জন্য হযরত ওমর চলে গেলেন। 100টা লাল উটের বিনিময়ে হযরত ওমর দাঁড়িয়ে পড়লেন, মুহাম্মাদের কল্লাটা আমি তার দেহ থেকে আলাদা করে দিব। আমার প্রিয় ভাইরা, এবার তরবারি নিয়ে যখন তিনি রওনা করলেন, প্রতিমধ্যে জানতে পারলেন হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি তারা ইসলাম কবুল করেছে। হযরত ওমর যখন এই কথা শুনতে পারলেন, আগে চিন্তা করলেন আগে নিজের ঘর সামলাতে হবে, তারপরে মুহাম্মদকে আমি দেখে নিব। এবার হযরত ওমর বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, হযরত ওমরের আল্লাহর কোরআন আল কারীমের তেলাওয়াত তার কানের মধ্যে প্রবেশ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণদ্বয়ের মধ্যে যখন কোরআন আল কারীমের তেলাওয়াত যখন প্রবেশ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। কারণ কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে এই কোরআনটা তাদেরকে সম্মানিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোন কাফির যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, কোন কাফির যদি আল্লাহর কোরআনের মধুর বাণী শুনে, তার হৃদয়টাও পরিবর্তন হয়ে যাবে। হযরত ওমর যখন কোরআন আল কারীম শুনতে পারলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা ঈমানি চেতনা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তো তারা আল্লাহর নাম আল্লাহর জিকির তো যখন তাদের সামনে করা হয় তাদের ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর নাম তাদের সামনে স্মরণ করা হয় তাদের হৃদয়টা কম্পিত হতে থাকে। আর আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। আর ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় তারা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরেই তারা ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের সংস্পর্শে আপনি আসলে আল্লাহ আপনার সম্মানকে বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে, আপনার মর্যাদাকে আল্লাহ বহুগুণ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে ঈমান বেড়ে গেল। বোন ভগ্নিপতিকে বলল, নিয়ে চলো মুহাম্মাদের দরবারে, চলো আমাকে নিয়ে যাও মুহাম্মাদের দরবারে। এবার বোন আর ভগ্নিপতিকে প্রথমে প্রহার করলেন, রক্তাক্ত করে ফেলেছে। এবার হযরত ওমরকে ডাক দিয়ে বলে, বোন ও ভাই, আগে ওযু করে আসো, পবিত্র হয়ে আসো, কারণ এমন একটা কিতাব তুমি পড়তে চাও, স্পর্শ করতে চাও, সেই কিতাবটা ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া সেইটা ধরা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র হয়ে আল্লাহর কোরআন আল কারীমের সূরাতুত তাহা তিনি শ্রবণ করলেন, তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আমার নবীজির হাতে ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। আমার নবীজি এই ওমরের ব্যাপারে বলেছে, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কোনো নবী কিংবা রাসূল হয়ে যেত তাহলে আমার ওমর নবী কিংবা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন আল কারীমকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআন যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআনের জন্য যদি সময় ব্যয় করতে পারি, আল্লাহর কোরআনের জন্য যদি অর্থ ব্যয় করতে পারি, আমার প্রিয় ভাইরা, এই সময়ের হিসাব, এই অর্থের হিসাব, এই শ্রমের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কখনোই তিনি নেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা,
আপনারা ভালো করে লক্ষ্য করেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে দেন। এই সন্তান যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, এই সন্তান আপনার জন্য চক্ষু শীতলকারী সন্তান যদি একটা রেখে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীজির হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য। আপনি যখন ওই কবরের মধ্যে চলে যাবেন মা, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনার ওই সন্তান যখন হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার ওই সন্তানের দোয়াকে কখনোই তিনি ফেরত দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাস্তব কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পৃথিবীতে বাস্তব চিত্রের দিকে খেয়াল করেন। এই পৃথিবীতে হাজারো আলেম আছে, হাজারো কোরআনের হাফেজ আছে। একটু বাস্তবতার দিকে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা। হাফেজে কোরআন কয়জন? হাফেজে কোরআনের মা কয়জন? হাফেজে কোরআনের বাবা কয়জন? আলেমের মা কয়জন? আলেমের বাবা। তারা বৃদ্ধাশ্রমে আছে, না খায় দিন কাটায়, এরকম আপনারা খুঁজে পাবেন না। কিন্তু এই পৃথিবীতে হাজারো নজির এমন আছে যারা সন্তানদেরকে হায়ার এডুকেটেড বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, যারা তাদের সন্তানকে প্রফেসর বানিয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই। আমার প্রিয় ভাইরা, আমরা পেপার পত্রিকার মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখতে পাই অসংখ্য সন্তান এমন করে তারা হায়ার এডুকেটেড হয়েছে শুধু জেনারেল শিক্ষায়। আমার প্রিয় ভাইরা, শেষ পর্যন্ত বাবা মায়ের বৃদ্ধাশ্রম ছাড়া তার বাড়িতে জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগের একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করে। গুলশানে বাড়ি, 4 ভাই। সবাই বলেন কয় ভাই? পত্রিকাতে ঘটনাটি এসেছে, 4 ভাই। 4টার মধ্যে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ইউনিভার্সিটিতে একটা বড় প্রফেসর। আমার প্রিয় ভাইয়েরা, আর একজন ডক্টরেট ডিগ্রিধারী আর একজন ভাই। 4টা ভাই, তারা প্রত্যেকে আমেরিকার মতো জায়গায় বসবাস করে। সেখানে তারা সিটিজেনশিপ পেয়েছে, তারা সেখানে থাকে। আর বৃদ্ধ বাবা মা, তার বাবা অনেক আগে ইন্তেকাল করেছে। বাড়িতে চাকর বাকর রেখে তার মা একা একা গুলশানে, তার মা একা একা বাড়িতে কাটায়, তার দিন পাত কাটায়। সন্তান আসে না। মা মারা যাওয়ার খবর শোনার পরেও ওই সন্তান আসে না। এত সম্পদের মালিক, মা মারা গিয়েছে, সন্তান বাড়িতে আসে নাই। খরচ দিয়েছে, প্রতিবেশী মিলে কবরস্থ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, যখন এইটা পড়েছি, মনের অজান্তে চোখের কোনায় পানি জমে গিয়েছে। এবার মা মারা গিয়েছে, সন্তান বাড়িতে আসে নাই। আমার প্রিয় ভাইরা, কয়েকদিনের মাথায় এবার হঠাৎ করে 4টা সন্তান তাদের লাগেজ গুলো গুছিয়ে ফেলেছে বাড়িতে আসার জন্য। পাশের বাসা থেকে একজন বলছে, ভাই কয়েকদিন আগে মা মারা গেল, আপনারা গেলেন না। আর 4 ভাই একসঙ্গে আপনারা বাড়ির উদ্দেশ্যে রওনা কেন দিতেছেন? এবার ওই 4 সন্তান ডাক দিয়ে বলে, আমাদের গুলশানে 4টা বাড়ি আছে। সবাই বলেন কয়টা? আমার বাবা, আমার মা, আমরা 4 ভাই মিলে 4টা বাড়ি করেছি গুলশানের মতো সুন্দর জায়গায়। ওই 4টা বাড়ি এখন যদি বাড়িতে না ফিরে যায়, তাহলে 4টা বাড়ি কে কোনটা নিয়ে যাবে আমি জানি না। অন্যরা ভোগ দখল করতে পারে, আমাদের কেউ নাই। এজন্য ওই 4টা বাড়ি দখল করার জন্য আমরা তড়িঘড়ি করে, আমরা আজকেই প্লেনের টিকিট করে, কম দামের টিকিটটা বেশি দামে কিনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছি। আমার প্রিয় ভাইরা, বলেন তো দেখি, একজন কোরআনের হাফেজ যদি হতো, একজন আলেম যদি হতো, তার দ্বারা কি এরকম কাজ করা সম্ভব হতো? কথা বলেন না কেন সম্ভব হতো? মায়ের জানাজায় আসে নাই, অথচ বাড়ির জন্য, সম্পদের জন্য তড়িঘড়ি করে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, একদিনে এই দুনিয়া ছেড়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আল্লাহর এই জমিন ছেড়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গিয়েছে। ভালো করে শুনেন, এই পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতেন, আমার নবীজি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতেন। সেই ইখতিয়ার, সেই ইচ্ছা, সেই পারমিশন আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আমার নবীজি 5 দিন অসুস্থ। ভালো করে লক্ষ্য করেন, আমার নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন যাবত আমার নবীজি অসুস্থ।
শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে আমার নবীজির। কখনো এত পরিমাণ মাথা ব্যথা, আমার নবীজি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আমার নবীজি কখনো হুঁশ পায়, আবার কখনো হুঁশ হারিয়ে ফেলে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে ভর করে আমার নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আমার নবীজি যায়। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবীর এই অবস্থা দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর কান্না করে বুকটা ভিজিয়ে দেয়, হযরতে ওমর কান্না করে বুকটা ভিজিয়ে দেয়, হযরতে ওসমান আলী হাউমাউ করে কান্না করে। নবী আমার এই দুনিয়া থেকে মনে হয় চিরবিদায় নিয়ে চলে যাবে। আহারে, আর নবীর সামনে বসে কোরআন শুনতে পারবো না, আমার নবীজির মুখের ভাষা আমরা শুনতে পারবো না। আমার নবীজির অবস্থা বেশি ভালো নয়, সবাই কান্না শুরু করে দিয়েছে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তে শুরু করে দেয়। আমার নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্না শুরু করে দিয়েছেন, আমার নবীজি এই দুনিয়াতে আর থাকবে না। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন ফজরের নামাজ তিনি আদায় করলেন। সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে ভর করে আমার নবীজি নামাজ আদায় করতে গেলেন। নামাজ শেষ করে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর কেমন আছে? আপনি সালাম গ্রহণ করেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিব্রাইল, আমার শরীর তো তেমন ভালো নেই, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি নবীজির শরীরে প্রচন্ড জ্বর, আমার অবস্থা বেশি ভালো নয়। ও জিব্রাইল, আমার আল্লাহ তবুও জানতে চেয়েছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুনিয়াতে আপনার কাছে আমি বহুবার এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই গো নবী, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, নিয়ে আসো আমার নবীজিকে। আমার নবীজি বললেন, ও জিবরাইল, নিয়ে আসো, আল্লাহর কোন ফেরেশতা আমার কাছে এসেছে, তাকে নিয়ে আসো। এবার বিশ্বনবী খেয়াল করে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মাউত। আল্লাহ নবীকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে এসেছি, আপনার অনুমতি চাই গো নবী। দুনিয়াতে কত মানুষের রূহ কবজ করেছে, সমস্ত নবী রাসূলদের জীবনটা, রূহটা কবজ করেছে, দুনিয়ার সমস্ত মানুষের জানটা কবজ করেছে গো নবী, কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আপনি এমন নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূহটা কবজ করতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি শুরু করব, আর যদি অনুমতি না দেন গো নবী, আমি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব, আপনার কাছে আর আসবো না। আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, যে রাসূলের দিকে তাকালে সাহাবায়ে কেরামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে রাসূলের দিকে তাকালে আল্লাহ, যে রাসূলের মধ্যে এত নূর আল্লাহ দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের এত সুন্দর চেহারা, আমার রাসূলের এত সুন্দর ঝলমলে চেহারা ছিল। একদিন আমি আয়েশা রাতের বেলা মাগরিবের নামাজ আদায় করে আমার একটা কাপড় ছিঁড়ে গিয়েছে, আমি খেজুর পাতার সুতা দিয়া আর খেজুর গাছের কাটা নামক সুই দিয়া আমি আমার ছেঁড়া কাপড়টা সেলাই করতেছিলাম। এমন সময় বাতির তেল ফুরে গিয়ে ঘরটা যেন অন্ধকার হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি আয়েশা বলছি, আমার রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার যুক্ত ঘর, আমার রাসূল যখন প্রবেশ করলেন, আমার রাসূলের এত সুন্দর উজ্জ্বল চেহারা, আমার
আমার রাসূলের চেহারা নূর মুবারক জ্বলে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আবার ওই সুই সুতা দিয়ে আমি আয়েশা আমি আবার ওই কাপড়টা সেলাই করতে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেহারা এত সুন্দর ছিল, আমার নবীজির চেহারার দিকে তাকালে অসংখ্য সাহাবায়ে কেরামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবীজিকে সালাম দিলেন। হযরত আলী যখন সালাম দিলেন, ভিতরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নাই। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে দেখলেন জামাতা হযরত আলী তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমার আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলীর দিকে তাকালেন, দেখলেন মনে হয় 3-4 দিন যাবত খায় না, মুখটা শুকনা হয়ে আছে। আম্মা জান বললেন, ও আলী, তোমার মুখের দিকে তাকায় দেখলাম তোমার মুখটা শুকনা, মনে হয় কতদিন তুমি খাও না। হযরত আলী ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আমার পেটের দিকে তাকায় দেখেন, আজকে 3 দিন হলো আপনার ফাতিমার ঘরের কোনো চুলা জ্বলে না, আমার ঘরে কোনো খাবার রান্না হয় না। আম্মা জান গো, পেটের দিকে তাকান, দেখেন আমি আলীর পেটের মধ্যে পাথর বেঁধে আমি আলী আজ 3 দিন কাটিয়ে দেই, আমার পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি খেয়াল করেন আমার পেটের দিকে, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আম্মা জান এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, আলী রে, তুমি এসেছো আমাদের বাড়িতে খাবার নেওয়ার জন্য। আলী রে, শুনে রাখো, তোমার যে অবস্থা আজ 3 দিন যাবত হয়ে গেল, আমি খাদিজার কোনো চুলা জ্বলে না, আমি খাদিজার বাড়িতে কোনো চুলা জ্বলে না। তোমার নবীজি পেটে পাথর বেঁধে তোমার নবীজি দিনের কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি তো খাবার গ্রহণের জন্য আসি নাই, আমি তো খাবারের জন্য আমার রাসূলের বাসায় আসি নাই। আমি এর আগে আমার অনেকবার হয়েছে, আমি আলীর পেটের মধ্যে যখন প্রচন্ড ক্ষুধা, আমি যদি আমার রাসূলের ওই নুরানি চেহারার দিকে তাকাই, আমার রাসূলের চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ আমার ক্ষুধাটা পর্যন্ত নিবারণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খাবারের জন্য আসি নাই, আমি এসেছি একমাত্র আমার রাসূলকে দেখার জন্য, যাতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আর আমার পেটের মধ্যে যে ক্ষুধা, আল্লাহ রাসূলকে দেখলে সেই ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই রাসূলকে মালাকুল মাউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করব। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মাউত, একটু অপেক্ষা করো, আমি বিশ্ব নবী চাই এই মুহূর্তে আমার মিসওয়াক করে আমার দাঁত থেকে পরিষ্কার করতে আমার শেষ আমলটা যেন মিসওয়াক করা হয়। আম্মা জান এবার মিসওয়াক নিয়ে আসলেন। নবীর উম্মতেরা ভালো করে লক্ষ্য করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মিসওয়াকটা নিয়ে এসে আমার রাসূলের হাতে দিয়ে দিলেন। আমার রাসূল এত শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছে, আহারে, আল্লাহর পরে যে রাসূলের স্থান, আল্লাহর পরে যে রাসূলের সম্মান, আমার রাসূল দাঁতের নিচে যখন এবার মিসওয়াকটা নিলেন, আমার রাসূল আর মিসওয়াকটা নরম করতে পারে না। আমার রাসূলের শক্তিটা এত কম হয়ে গিয়েছে, আমার রাসূল মিসওয়াকটা নরম করতে পারে না। আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার মিসওয়াক করতে কষ্ট হয়, আমার দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা, আমি তো নরম করতে পারি না রে আয়েশা, তুমি একটু নরম করে দাও, আমি নবীজি তোমার নরম করা মিসওয়াক দিয়ে মিসওয়াক করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। আহারে, যে রাসূলের আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার অবস্থান, সেই রাসূল এত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূল মিসওয়াকটা পর্যন্ত নরম করতে পারে না। আম্মা জান অশ্রু নয়নে কান্না শুরু করলেন। আমার নবীজি এবার নরম করা মিসওয়াক দ্বারা আমার নবীজি এবার তিনি মিসওয়াক করতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মিসওয়াক করা শেষ করলেন। এই দুনিয়াতে আল্লাহ আমার নবীজিকে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন। আমার নবীজি একদিন রুমের মধ্যে শুয়ে আছে,
এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাব দিয়ে রুমের মধ্যে প্রবেশ করলেন। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার নবীজি হযরত ওমরকে দেখে আমার নবীজি বসলেন। আমার নবীজির ঘরের মধ্যে কোনো তোশক ছিল না, কোনো লেপ ছিল না, একটা খেজুর পাতার চাটায় আমার নবীজি শুয়েছিলেন। যখন তিনি উঠলেন, আমার নবীজির পিঠের মধ্যে খেজুর পাতার দাগ আমার নবীজির পিঠের মধ্যে পড়ে গিয়েছে, বালিশ নাই। আমার নবীজির এই দৃশ্য দেখে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর, আপনার ওই দৃশ্য দেখে আমার সহ্য হয় না, কলিজাটা ফেটে গেল। আপনি রাসূল, এমন রাসূল আল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে পৃথিবীটা স্বর্ণ বানায় দিতে বলেন, পৃথিবীটা স্বর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড়টা যদি স্বর্ণ বানায় দিতে বলেন, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহি, আপনি অনুমতি দেন আপনার জন্য একটা তোশক আর বালিশ বানায় নিয়ে আসে। আমার নবীজি বললেন, না রে ওমর, আমি তো বালিশ আর তোশকের জন্য, আরাম করার জন্য আসি নাই। আমি নবীজি এসেছি তোমাদেরকে দিনের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আয়েশা রে, নিয়ে আসো, আমি তোমার কাছে একটা যে স্বর্ণ মুদ্রা রেখেছিলাম, আয়েশা রে, সেই স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে আসো। আমি আল্লাহর রাস্তায় সেইটাও দান করে দিয়ে আমি আল্লাহর কাছে খালি হাতে ফেরত যেতে চাই। আমি নবীজির ঘরে জাগতিক আর কোনো সম্পদ রাখতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই সম্পদটা নিয়ে আসলেন, স্বর্ণ মুদ্রা। আমার নবীজি সেইটাও আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দান করে দেওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জাগতিক সম্পদ বলতে কিছুই রাখে নাই। এজন্য আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানের জন্য এখানে আমাদের প্রায় 250 জন ছাত্রছাত্রী আমাদের আল ইহসান আইডিয়াল স্কুল এন্ড নুরানি মাদ্রাসায় তারা পড়াশোনা করছে। আপনারা জানলে অবাক হবেন, এখানে মোটামুটি 12টা গ্রামের ছাত্রছাত্রী পড়াশোনা করছে। কয়টা বলেন তো প্রিয় ভাইরা? 12 গ্রামের ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আপনারা তাদের প্রদর্শনী দেখেছেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা কথাই বলতে পারে না, যারা তুতলি কথা বলে, অথচ দেখেন কত সুন্দর করে তারা কালিমা পেলেতে পড়ে 2টা কালিমা শিখে ফেলেছে, 7টা হাদিস শিখে ফেলেছে, ওযুর ফরজ, গোসলের ফরজ, এরপরে সুন্দর করে ওযু করার তরিকা, সাথে বাংলা ইংরেজি সব তারা সুন্দর করে বলতে পারে। যে আমাদের সন্তানেরা শুধুমাত্র একমুখী শিক্ষা গ্রহণ না করুন, কারণ বর্তমানে যদি সে একজন ভালো আলেম হতে চায়, আমরা আন্তর্জাতিক মানের চিন্তা স্বপ্ন আমরা রাখবো। কারণ শুধু হাফেজে কোরআন হলে সে কিন্তু আন্তর্জাতিক মানের দায়ী ইলাল্লাহ হতে পারবে না। তাকে যদি আন্তর্জাতিক মানের দায়ী ইলাল্লাহ যদি সে হতে চায়, তাকে আরবির পাশাপাশি, তাকে কোরআনের জ্ঞানের পাশাপাশি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, এটার উপরেও তাকে দক্ষ হতে হবে, বাংলার উপরেও তাকে দক্ষ হতে হবে। তাহলেই সে গোটা বিশ্বের মাঝে কোরআনের দাওয়াতটা সে সুন্দর করে ছড়াই দিতে পারবে। আমরা এটা চেষ্টা করছি যে যাতে করে আমার সন্তান শুধু হাফেজ না হয়, সে যেমন করে হাফেজ হবে, আমাদের জেনারেল শাখায় তারা ক্লাস 6, আস্তে আস্তে 7, 8 পর্যন্ত আমরা নিয়ে যাব, যাতে করে আমাদের টার্গেট থাকবে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত এই 5 বছর। এই 5 বছরের মধ্যে আমরা আমাদের সন্তানকে যদি হাফেজ নাও হতে পারে, অন্ততপক্ষে সে যেন 9-এ গিয়ে অন্য কোথাও জেনারেল হোক, মাদ্রাসা হোক, সে যেন ওখানে গিয়ে সুন্দর করে সে যেন তার জীবনকে হাফেজ না হতে পারলেও যেন সে ঝরে না যায়, তার সে যেন আবার সুন্দর করে পড়াশোনা করতে পারে। এজন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে আমরা হেফজখানার পাশাপাশি আমরা 6, 7, 8 কে আস্তে আস্তে আমরা বর্ধিত করব, সেটা আস্তে আস্তে বাড়িয়ে ফেলবো, যাতে করে আমার সন্তানেরা কোরআনের হাফেজ হয়, পাশাপাশি জেনারেল শিক্ষা যারা শিক্ষিত হয়ে তারা গোটা বিশ্বের মধ্যে যেন কোরআনের আলোকে তারা ছড়িয়ে দিতে পারে। আপনারা খুশি হন না এই সংবাদটা শুনে ইনশাআল্লাহ?